বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, অষ্টম শ্রেণীর নবম অধ্যায়ের অনুশীলনী ২৬ নম্বর প্রশ্নটার সমস্যার সমাধান করার জন্য উপস্থিত হয়েছি। প্রশ্নটা দেখতে পাচ্ছ যে ত্রিভুজ পিকিউআর এ পিকোণ ৯০ ডিগ্রি, পিকিউ এবং পিআর এর মধ্যবিন্দু যথাক্রমে এন ও এম। ক নম্বর ত্রিভুজটি আঁকো। তাহলে আমরা ত্রিভুজটি আঁকার জন্য প্রথমে আমরা একটা সমকোণ ত্রিভুজ আঁকাবো। প্রথমে আমরা একটা সমকোণ ত্রিভুজ আঁকাবো। যা পিকোণ ৯০ ডিগ্রি, কিউ আর। এখন বলা হয়েছে যে পিকিউ এর মধ্যবিন্দু এন। তাহলে পিকিউ এর মধ্যবিন্দু এন এবং পিআর এর মধ্যবিন্দু এম। তাহলে ক নম্বর উত্তর হয়ে গেল। ত্রিভুজটা আঁকতে বলছে উপতথ্য অনুসারে। এখন খ বলছে প্রমাণ করো যে পিআর স্কয়ার প্লাস পিকিউ স্কয়ার সমান কিউআর স্কয়ার। তাহলে আমরা এটা সদৃশ্যকোণী ত্রিভুজ দ্বারা প্রমাণ করব। আমরা সদৃশ্যকোণ ত্রিভুজটা পিকিউআর ত্রিভুজটাকে আমরা পিকোণটাকে আমরা উপরে লিখব। সমকোণটাকে আমরা উপরে আঁকাবো। সমকোণটাকে আমরা উপরে আঁকালে প্রমাণ করতে সুবিধা হবে। এখন এটা লম্ব আঁকাবো। তাহলে আমরা উদ্দীপক হলো পিকোণটা উপরে, পিকোণটা সমকোণ এবং কিউআরটা কিউআর। এখন পি এ লম্ব আঁকালাম। প্রমাণ করতে হবে যে ২৬ খ। আর এই আকারটা ছিল ২৬-এর, এটা ছিল ২৬-এর ক। ২৬-এর খ। তার প্রমাণ করতে বলছে যে পিআর স্কয়ার। প্রমাণ করতে হবে যে পিআর স্কয়ার প্লাস পিকিউ স্কয়ার সমান কিউআর স্কয়ার। আমরা এখানে দুইটা সদৃশ্যকোণ অঙ্কন লিখব যে পি এ লম্ব আর কিউ আঁকি। প্রমাণ। এখন আমরা মূল ত্রিভুজ নিব পি আর কিউ। ত্রিভুজ পি আর কিউ
ও ত্রিভুজ পি আর এ, পি আর এ এর মধ্যে প্রথমে আমরা সমকোণ খুঁজব। প্রথমে আমরা সমকোণ হলো আর পি কিউ, সমকোণ হলো আর পি কিউ, আর পি কিউ সমান, এখন এই বিভক্ত থেকে সমকোণ হলো পি এক আর, পি এ আর উভয় সমকোণ, উভয় 90 ডিগ্রি, এই জন্য সমান। এখন আমরা কমন কোণ নেব। কমন কোণ হলো পি আর কিউ, কমন কোণ হলো পি আর কিউ সমান, কমন কোণ হলো পি আর এ, পি আর এ লিখবা সাধারণ কোণ, সাধারণ কোণ মানে কমন কোণ। এখন দেখো, এখন এই ত্রিভুজের পি আর কিউ ত্রিভুজে এখানে পি কোণ আসছে, আর কোণ আসছে, তাহলে কিউ কোণ আসে নাই, তাহলে কিউ কোণটা আমরা মাঝখানে লিখবো, তাহলে পি কিউ আর কোণ লিখবো, অবশিষ্ট কোণ। এখন এই ত্রিভুজে দেখো পি আর এ কোণ আসছে, আর কোণ আসছে, কিন্তু পি কোণ আসে নাই, তাহলে পি, তাহলে পি কোণ আসে নাই, তাহলে আর পি এ, এটা হলো অবশিষ্ট কোণ, অবশিষ্ট কোণ। সুতরাং একটা ত্রিভুজের 3টা কোণ অপর ত্রিভুজের 3টা কোণ সমান হলে ত্রিভুজদ্বয় সদৃশ্যকোণী হয়। সুতরাং ত্রিভুজদ্বয় সদৃশ্যকোণী, তাই তারা সদৃশ। সুতরাং সদৃশ্যকোণ ত্রিভুজের বাহুগুলোর অনুপাত সমান। তাহলে এখানে আমরা যদি কোণ বাদ দেই পি, তাহলে বাহু হবে আর কিউ অনুপাত, এখানে যদি কোণ বাদ দেই বাহু হবে পি আর, পি আর। আমরা এখানে কমন কোণ বাদ দেব, সাধারণ কোণ কমন কোণটা বাদ দেব, বাদ দিলে অবশিষ্ট কোণ এখানে পি আর, এখানে হলো আর এ। তাহলে আমরা যদি আর গ্রহণ করি, তাহলে পি আর স্কোয়ার সমান আর কিউ ইন্টু আর এ, তাহলে 1 নং সমীকরণ। আবার মূল ত্রিভুজ, এবং পি এ কিউ ত্রিভুজ, পি আর কিউ এবং পি এ কিউ ত্রিভুজ, পি আর কিউ ও ত্রিভুজ পি এ কিউ, পি এ কিউ এর মধ্যে, তাহলে আমরা প্রথমে সমকোণ খুঁজব। আর পি কিউ, সমকোণ হলো আর পি কিউ, আর এই পাশে সমকোণ হলো পি এ কিউ, পি এ কিউ উভয় 90 ডিগ্রি, উভয় 90 ডিগ্রি। আবার এখানে কমন কোণ হলো পি কিউ আর, কমন কোণ হলো পি কিউ আর, আর পি কিউ এ, পি কিউ এ হলো সাধারণ কোণ, সাধারণ কোণ। অবশিষ্ট কোণ দেখো, এই জায়গা অবশিষ্ট কোণ, এখানে পি কোণ আসছে, কিউ কোণ আসছে, তাহলে আর কোণ আসে নাই, তাহলে আর নাও পি আর কিউ, এর অবশিষ্ট কোণ। এই জায়গায় এ কোণ আসছে, কি কোণ আসছে, পি কোণ আসে নাই, তাহলে এ পি কিউ অবশিষ্ট কোণ।
অবশিষ্ট কোণ। অবশিষ্ট কোণ। সুতরাং একা ত্রিভুজের 3টা কোণ অপর ত্রিভুজের 3টা কোণ সমান হলে ত্রিভুজদ্বয় সদৃশ্যকোণী হয়। সুতরাং ত্রিভুজদ্বয় সদৃশ্যকোণী, তাই তারা সদৃশ। সুতরাং বাহুগুলোর অনুপাত সমান হবে। তাহলে দেখো বাহু এখানে কিউ বাদ দিলে, পি বাদ দিলে, কোণ বাদ দিলে বাহু হবে আর কিউ ডিভাইডেড আর কিউ, হ্যাঁ, এ বাদ দিলে পি কিউ। আর সাধারণ কোণ বাদ দিব, অবশিষ্ট কোণ পি কিউ, আর কোণ বাদ দিলে পি কিউ, অবশিষ্ট কোণ পি কোণ বাদ দিলে এ কিউ। এখন আমরা এটা যদি আর গ্রহণ করি, তাহলে হবে, বা পি কিউ আর পি কিউ গুণ করলে হবে পি কিউ স্কোয়ার আর কিউ ইন্টু এ কিউ। এটা হলো 2 নং সমীকরণ। তাহলে আমরা 1 নং সমীকরণ যোগ 2 নং সমীকরণ প্রয়োগ করে পাই, দেখো 1 নং সমীকরণ হলো পি আর স্কোয়ার আর 2 নং সমীকরণ হলো পি কিউ স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি পি আর স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার সমান, এখানে লিখতে পারি আর কিউ ইন্টু আর এ প্লাস আর কিউ ইন্টু এ কিউ। তাহলে বা পি আর স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার সমান, আমরা আর কিউ কমন নিতে পারি, আর কিউ বললে আর এ প্লাস এ কিউ। এখন দেখো চিত্রে আর এ প্লাস এ কিউ মিলি হলো আর কিউ। তাহলে বা পি আর স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার সমান আর কিউ ইন্টু আর কিউ। সুতরাং পি আর স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার সমান আর কিউ স্কোয়ার। এটাই প্রমাণিত। আশা করি বুঝতে পেরেছ। গ নম্বর বলছে প্রমাণ করো যে 5 আর কিউ স্কোয়ার সমান 4 ইন্টু আর এন স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তাহলে আমরা কতে চিত্রটা অঙ্কন করেছি। এখন আমরা চিত্রটাকে যদি যোগ করি, যে প্রমাণ চাইছে আর এন, তাহলে আর এন যোগ করব। আমরা চিত্রটাকে আর এন যোগ করব এবং কিএম যোগ করব, আর এম আর কিএম যোগ করব। তাহলে 26-এর গ চিত্রপট লিখব। প্রমাণ করতে হবে যে 5 আর কিউ স্কোয়ার সমান 4 আর এন স্কোয়ার প্লাস কিএম স্কোয়ার। এখন প্রমাণ তোমরা দেখতে পাচ্ছ, চিত্র দেখতে পাচ্ছ, এখানে প্রমাণের মধ্যে আর কিউ চাইছে। তাহলে আর কিউ হলো পি আর কিউ সমকোণ ত্রিভুজের অতিভুজ। তাহলে লিখতে পারি পি কিউ আর সমকোণী ত্রিভুজে আর কিউ আর অতিভুজ। সুতরাং লিখতে পারি অতিভুজ আর কিউ স্কোয়ার, লম্ব হইল পি কিউ, ভূমি হইল পি আর। সমীকরণ 1।
এখন দেখো আর এন কোন সমকোণ ত্রিভুজের অতিভুজ? আর এন স্বভাবতই আর এন পি। আবার আর এন পি সমকোণে ত্রিভুজে আর এন উহার অতিভুজ। সুতরাং অতিভুজ হলো আর এন, তাহলে আর এন স্কোয়ার অতিভুজ স্কোয়ার আর এন স্কোয়ার সমান লম্ব হইল পিএন, তাহলে পিএন স্কোয়ার প্লাস ভূমি হইল পি আর সমীকরণ 2। এখন দেখো কিউএম হলো পি কিউ এম সমকোণ ত্রিভুজ অতিভুজ। তাহলে আবার ত্রিভুজ পি এম কিউ সমকোণে ত্রিভুজে পি এম কিউ অতিভুজ, কিউএম উহার অতিভুজ। সুতরাং অতিভুজ আর এন স্কোয়ার অতিভুজ এম কিউ স্কোয়ার বা কিউএম স্কোয়ার অতিভুজ কিউএম স্কোয়ার সমান লম্ব হইল পি কিউ স্কোয়ার আর ভূমি হইল পি এম স্কোয়ার সমীকরণ 3। এখন আমরা প্রমাণে রাইট হ্যান্ড সাইড মানটা বড়, এই জন্য রাইট হ্যান্ড সাইডের মানটা আমরা যোগ করব, আর এন আর কিএম যোগ করব। তাহলে আর এন আর কিএম হলো 2 নং আর 3 নং, 2 নং আর 3 নং যোগ করব, 2 নং যোগ 3 নং। তাহলে যোগ করলে আর এন স্কোয়ার প্লাস কিএম স্কোয়ার সমান পিএন স্কোয়ার প্লাস পিআর স্কোয়ার প্লাস পিকিউ স্কোয়ার প্লাস পিএম স্কোয়ার হলো পিএন। এটা এখন প্রমাণে দেওয়া আছে 4 দিয়ে গুণন, তাহলে 4 আর এন স্কোয়ার প্লাস কিএম স্কোয়ার সমান 4 পিএন স্কোয়ার প্লাস 4 পিআর স্কোয়ার প্লাস 4 পিকিউ স্কোয়ার প্লাস 4 পিএম স্কোয়ার। এখন দেখো আমরা 1 নং সমীকরণে আছে পিকিউ আর পিআর, তাহলে পিকিউ আর পিআর আমরা এক জায়গা করব, তাহলে 4 দিয়ে কমন নিলে পিকিউ স্কোয়ার প্লাস পিআর স্কোয়ার, আর এটার আগে লিখতে পারি 2 পিএন হোল স্কোয়ার লিখতে পারি আর 2 পিএম হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে 4 পিকিউ আর পিআর, দেখো পিকিউ স্কোয়ার আর পিআর স্কোয়ার সমান হলো আর কিউ স্কোয়ার, 4 আর কিউ স্কোয়ার প্লাস 2 পিএন, দেখো 2টা পিএন যোগ করলে হবো পিকিউ, 2টা পিএন যোগ করলে হবো পিকিউ, তাহলে এটা পরিবর্তে আমরা লিখতে পারি পিকিউ স্কোয়ার, আর 2টা পিএম যোগ করলে হবো পিআর, তাহলে এটা আবার লিখতে পারি পিআর স্কোয়ার। তাহলে 4 আর কিউ স্কোয়ার, আবার দেখো পিকিউ আর পিআর পরিবর্তে আর কিউ লেখা যায়, আর কিউ স্কোয়ার সমান 5 আর কিউ স্কোয়ার। সুতরাং আমরা প্রমাণ দেখে লিখতে পারি 5, এই পাশেরটা এই পাশে লিখবো, এই পাশটা এই পাশে লিখবো, সুতরাং 5 আর কিউ স্কোয়ার সমান 4 আর এন স্কোয়ার প্লাস কিউ এম স্কোয়ার প্রমাণিত। আশা করি বুঝতে পেরেছ। অনেক ধন্যবাদ।